तमाम मुस्लिम मुसलमान उम्मत मुहम्मदी सुन्नते मुताबिक पालन করছি কারণ সেই বিধান সেই নিয়ম আমার আকা আমার মওলা আকারের মর্যাদা বলে আমাদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরবানি করে দেখিয়ে দিয়েছেন। কুরবানিটা হচ্ছে যারা হজ করতে গিয়েছে তারা মিলাদে কুরবানি করবে। এই কুরবানিকে সমর্থন করে আমরাও তাদের সাথে ঐক্যমত পোষণ করছি। আমরা দেশে থেকে এই কুরবানি দিয়ে এগিয়ে জানাচ্ছি যে আমরা ওই কুরবানির সঙ্গে একমত, আমরা এই কুরবানিকে পোষণ করে রাখি। আমরা প্রকৃতি হিসেবে সেটা পালন করে আসছি। আমরা কিন্তু উম্মতে মুহাম্মাদি আজকে এই প্রকৃতি কুরবানির মাধ্যমে যে স্মরণটা আমরা করছি 8টি বিভাগ এখানে হুজুর আসেন জানেন নবী নওয়াজা তামাম বিশ্বের মুসলমান যখন মক্কাতে হজ করতে যাচ্ছে 8টি বিভাগ হজের কার্যক্রম শুরু হচ্ছে। এই মুহূর্তে তাদের উসিলায় কুল কায়নাত সৃষ্টি এই নবীর উসিলায় আমরা দিন ধর্মকে লাভে আজকে এই কুরবানির কালাম আজকে আনন্দ করছি। যে নবী তার নামাজ সম্পর্কে বলেছে হুসাইন বিন ওয়ানানের হুসাইন, আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে, এবং যার জন্য আল্লাহর ইবাদত দীর্ঘায়িত হয়ে যায়। তবে ইবাদত বন্দী আছে সবচেয়ে উচ্চ ইবাদত হচ্ছে নামাজ, এবং নামাজের মধ্যে উচ্চ ইবাদত হচ্ছে সিজদা। সেই সিজদা দীর্ঘায়িত হয়ে যায় যে ইমামের কারণে, যে নামাজের কারণে। সেই নামাজায় এই 8টি বিভাগ কাবা থেকে কারবালার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তার একমাত্র কারণ নির্যাতনের ভয়ে কাবাকে রক্ষাক্ত করা হবে, কাবার তাওয়াফের মধ্যে ইমাম সাহেবকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। যে সংবাদ আসার কারণে কাবা পবিত্র, এই মসজিদে হারাম পবিত্র, সেখানে যেন অপবিত্র না হয়, সেখানে যেন রক্ষাক্ত না হয়, সেই জন্য কাবা ছেড়ে ইমাম সাহেব চলে গিয়েছিলেন। ইমাম হোসেন এই 8টি বিভাগ কাবা ছেড়ে চলে যাওয়ার কারণে কাবা শূন্য হয়ে যায়। তামাম মুসলমান সেখানে হাহাকার ছিল, সেখানে কোনো শান্তি ছিল না। আমরা কাল কিয়ামতের মাঠে আমাদের নবী একমাত্র সাহাবায়ে হাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন উম্মতে মুহাম্মাদকে বলতে জিজ্ঞেস করবেন, আমার বাবা আমার পিতার সুন্নাত তোমরা পালন করেছো, আমার বাবার কুরবানি তোমরা অনুসরণ করেছো, তোমরা ছাগল কুরবানির মাধ্যমে আমার নওয়াজা আমার নাতিকে কারবালাতে শহীদ হলো, কারবালাতে কুরবানি হলো, সেই ব্যাপারে তোমাদের ভূমিকা কি ছিল, তোমরা কি ভূমিকা পালন করেছিল? তখন আমাদের কি জবাব থাকবে, আমরা কি জবাব দিব? তাই আমরা অনেক মানুষ, আমরা অলি আল্লাহ ভক্ত মানুষ, আমরা অলিদের বিশ্বাস করি, অলিদের মানি এবং অলিদের কথাগুলো আমরা পালন করি। সেই দিক চিন্তা করে আমাদের এই ভাগ্যী এলাকার অলি বলে আমাদের কিন্তু সিস্টেম দিয়ে গেছেন, নিয়ম দিয়ে গেছেন। আজকে এই কুরবানির দিন আমরা মাগরিবের নামাজের পরে আমরা সালাম গাই। সেই সালাম গাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আমরা যেন এই দুধ খাওয়ার আনন্দে, আমরা যেন মহিষ খাওয়ার আনন্দে নবীন নওয়াজ আর কুরবানির কথা ভুলে না যাই। আমরা যেন সেই দিক থেকে আজকের এই ঈদের আনন্দের থেকে আমরা যেন নবীন নওয়াজকে স্মরণ করি। সেই ব্যাপারে অনেক হাদিস কোরআনের দলিল রয়েছে, সেই ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। আমরা তোমাদের করলে সে আলোচনা করব। আমি একটাই অনুরোধ রাখবো, আমরা একটাই অনুরোধ রাখবো, আমরা যতটুকু এখন বুঝিয়ে করি আমরা যেন আহলে প্রেম নিয়ে করি, আহলে বাইতের মহব্বত নিয়ে যেন আমরা এখন করি।